নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি, বাবার শরীরও ভালো। তো বাড়িতে বেশ সবাই আনন্দে আছি, দুই দাদা আছে, বেশ ভালো সময় কেটে যাচ্ছে। তো আজকে দিনটাও ভালো, সারাদিন আজকে বৃষ্টি হয়নি। গতকালকে দুইবার বৃষ্টি হয়ে গেছে, আজকে বেশ ভালো আর কি। আকাশ পরিষ্কার, মনে হয় না আজকে বৃষ্টি হবে। তো আজকে কাজ তেমন করিনি, কারণ সবসময় তো কাজে ব্যস্ত হয়ে থাকি। আজকে যে সকালে কিছু কাজ করা হয়েছে, তারপরে মনে করেন আমরা সবাই রিল্যাক্সে আছি। দাদারা গল্প করতেছে, আড্ডা দিতেছে, শুক্লালদা আছে, ওদের সাথে গল্প করতেছে। তো এই করেই মোটামুটি দিন কেটে গেছে। তো ভাবছি আপনাদের সাথে আজকে বাকি সময়টুকু শেয়ার করব, যা যা করে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি। তো জমিতে পাটও বড় হয়ে গেছে, এই জমিটা নিরানো হয়েছে, উত্তর সাইডে বাকি আছে, ওটাতে আগামীকাল যাবো চিন্তা ভাবনা করছি। তো চলেন যাই বাড়ির দিকে, কতটুকু কাজ করা হয়েছে আপনাদের সাথে একটু দেখাই। এই দুই দাদা মিলে এই জায়গাটুকু পরিষ্কার করছে সকালে, এই পাশ পরিষ্কার করছে। তো তারপরে পাটের জমিতে যেতে চাইছিল, তো বলছে আজকে যাওয়ার দরকার নেই, আজকে রেস্ট নেক। আর সবসময় কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকলে কেমন হবে। আর ধানের তো হয়েছি, সামান্য ধানের কাটার বাকি আছে, ওটা ধান কাটার মেশিন আসলে মেশিনটা কেটে নেব। খেয়ার শুকাইছে, আজকে যে রোদ গেল না, যে সুন্দর রোদ গেল। হ্যাঁ, মশমশা হয়ে গেছে খেয়ার নেওয়ার সময়। গরু কটা বিক্রি হলো? আর একটা রয়েছে। কোনটা রয়েছে, বড়টা না ছোটটা? ও, তার এক সমস্যা। সমস্যা কি, আমরা তো অন্য কিছু খাওয়াই না যে ডর ভয় থাকবো। ওগুলা খাওয়াইলে বোধ হয় ঝামেলাটা বেশি। আমরা তো অন্য কোনো কিছু খাওয়াই না যে গরু বেচলাম না বেচলাম, সমস্যা নেই তো, থাকবো আবার ভালো 1 বছর, সমস্যা নেই তো। ওই অন্য কিছু খাওয়াইলে ডর ভয় থাকে, ইঞ্জেকশন মারলে বোধ হয় ডর ভয় থাকে, তাছাড়া ডর ভয় থাকার কথা না। যে অন্য কিছু খাওয়াইছি যে একটা গরু 2-2.5 লাখ টাকার গরু যে মরে যেতে পারে, সমস্যা, ওটা টেনশন না লাগবে। আমের সারা হাওয়াটা ভাঙ্গে লাগাতে হবে, বুঝে টুকা দাও, ইট দিয়ে টুকা দিলেই হবে। এই পাশে 3টা চারা লাগিয়ে দেবো, সুদা করে নাও গাছ। এটা হ্যাঁ, এটা হচ্ছে গাছ হাড়ি ভাঙ্গা। হ্যাঁ, বেশি করে মানে গভীর করে লাগবো না বেশি। হ্যাঁ, খাড়া করে বাড়ি দেবো, হয়তো ফাটছে, আরো বাড়িতে লাগবো। আবার পূর্ব পাশে বাড়ি দাও, তাহলে ফাটে যাবো। হ্যাঁ, হয়েছে, সুন্দর হয়েছে। দাও মাটি দেওয়া হন, ঈদে লাগবো তাই না, খোড়া দেয় বেঁধে লাগবো। না না না, ঠিকই আছে। স্যার দিয়ে মাটি দিয়ে দাও, তাদের বৃষ্টির জলটা জানি গুড়ায় না ঢুকে, জমে জানি না থাকে। কোনটা এটা? না, এটা হচ্ছে আম্রপালি। হ্যাঁ, তারপরে আসবে হিমসাগর। হ্যাঁ, খারাপ করে বাড়ি। হ্যাঁ, ওখান থেকে এই তো আসছে। টান উঠাও, টান উঠালে বনো।
এই যে এটা বোনা হইলি শেষ। বিকেলবেলা লাগিয়ে দিলাম আর সমস্যা হবে না। শাশুড়ির ব্যবহারটা তো তেমন একটু ভালো থাকতো। হ্যাঁ তোমার শাশুড়ির ব্যাপারটা খুব খারাপ। কিন্তু এর শাশুড়িরা এমন সব ব্যবহার করছে, আমাকে দিনে 2 বা 3 বার করে এখানে যাওয়া। ওর শাশুড়ি শেষে কইছে যে ইরাজি এর শরীর গিয়া যখন আমি বিয়ে করেছি। রাগ ওরা কিছু না, এটা ছিল তার স্বভাব। খুবই খালি সব কিছু কিছু মহিলাদের স্বভাবই তো। বেশির আগে মাংসাও বেশি টিকে না, কেউ বেদনে হঠাৎ করে স্বভাব না তো বেশি বয়স হলো না তো নিখিলের বাবাই তো কইছে, দেখবে আমি পারি নাই আর কেউ পারবে। আর এই যে শাশুড়ি হয়েছে, বাজমানাকে যদি গেছিল ওষুধ এনে খায় ধুয়ে বসায় বিড়ালের হাতিন কাটা দিনছে কোন দিকে দিয়ে কাটা তুলবানছে আমার বোন আছে না তো বোন না বাবা বাবা তো ওজন সরকার দিছিল না যে সুসময় না আমার বোনের দিছিল ও ছোট বোন আছে ওরা দুইজনের সাথে তোমরা কি তেলে আমি যাই যে ওই যে কবি কলিকাতা বড় বড় না গরম লাগছে না কাটু আপনারই চিনি হয়েছে? চিনি চিনি কি লাগবে আরো? না না আমার তো ঠিক আছে, ঠিক আছে তাহলে ওটাই পড়ছে। এটা বাচ্চা হবে বুঝে যাবে। কুকুরের অভাব নেই আমি ভক্তের করলাম যে তোমার বাসা এতগুলো ফালা দিয়ে শুনিয়া কখন ফলন থাক। ওই যার যেখানে ইয়ে যায় চলে যাবে না বড় হয়ে। ও ঘরে তো কিছু আগে গরু পালতাম আমার গরু নেই ভালো করে ওই বাড়িতে রাস্তা বানিয়ে ফেলাইছে 2 নারকেল গাছের মাঝখান দিয়ে যাইতে যাইতে আমি ওই দিন যে আমারে কইতাছি মা এইখান দিয়ে যায় কেরা ওই রাস্তা থাকতে এই পাশ দিয়ে কেরা যায় মা কইতাছে কয় কুকুর যায় পরে দিয়ে যায় এই কুকুর প্রতিদিন যায় আসে ওই জায়গা দিয়ে রাস্তা হয়ে গেছে ওরকম এ দল বল নিয়ে যায়। আমি যাবে নিশ্চয় যাবে নামে সুবিধা কি খবর তোমার? তুমি চা খাবে বাবু? বাচ্চা কাচ্চা নেয় নিতে এবার তুমি চা খাবে? তাও যে রক্ষা একটা আছে সে শিয়াল মারি নিয়ে যেতে শিয়ালে নিতে পারে না, এই কারণ হলো যে মা বাড়ি কুকুর আরো আছে বড় কুকুর আরো তিনটা আছে। কুকুর আরো 3টা সবাই মিলে পাহারা দেয়। কেউ কেউ করে হ্যাঁ শিয়াল আছে। শিয়াল আছে যে আমি তো মতো তো দিনের বেলা ঘুরি না, আমি কিন্তু দিনের বেলায় ঘুরি। শিয়াল এমনই একটা চতুর প্রাণী বুঝছেন। মনে করেন আমরা এখানে সবাই বসে রয়েছি, আমাদের বাড়িতে মুরগি পালি, দেখবেন যে কোন দিক দিয়ে এসে মুরগি থাপাতে ধরে নিয়ে গেছে টের পারলে টের পাওয়া যাবে না। এই যে চতুর গ্রামের ভিতরে পাড়া, সেখান থেকে হাঁস ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যায় তখন চিল্লা চিল্লা হাঁস নিয়ে গেল, হাঁস নিয়ে সবাই একসাথে বসে আছিলাম আমাদের বাড়িতে, সবাই একসাথে বসে গল্প করতেছি, 2টা বিড়ালের বাচ্চা সামনে আমাদের সবাই গুল হয়ে বসে গল্প করতেছি, সামনে বিড়ালের বাচ্চা আমাদের সামনে থেকে বিড়ালের বাচ্চা নিয়ে গেল বা খাই আমরা তেলের গেলাম নিচে মনে আছে তেলের গেল নিয়ে গেছিল বা শিয়ালে। শিয়ালে আরে রান্না করে খেতে হবে। রান্না করে খেতে হবে, তেল লাগবো না। এরকম অনেক যে কমছে যে কুকুরের আমাদের এখানে কুকুর দরকার, অন্তত 2টা কুকুর থাকলে তাহলে মোটামুটি না না এইটা কিন্তু ছিল। বুক করে আমি তো কালকে গেছে আমার বিড়াল মারামারি করে দিন যে খামসিতে গেছে দূর দিয়ে, পরশু দিন গেছে, কালকে 3:30 টাকা আসছে, পরশু দিন দুপুরে গেছে, আসছে কালকে আসছে, এই যে আজকে আসছে। আমাকে বারো কেমনি যাইব একটা থাকলে কাজ হবে না একটা কুকুর থাকলে কাজ হবে না একটা থাকলে বাইরে রাখতে হবে। আমাদের বাড়িতে না, ওটা একটু আরেকটু বড় হইলে, এখন তো দুধ খায়, দুধ খাওয়ার নেশা আর একটু বড় হলে ওরা রাখতেই পারবো না। একাই আসবে।
আর থাকবে, সমস্যা খাওয়ার কি? এতে আসবে। এইটা আসে হচ্ছে কালো গুলি আসছে না, দুইটা কালো আসে, এই তিনটা আসে লগে লগে জায়গা। আর এখন তো বাচ্চাগুলি আসছে আমাদের। এটা কালো, এটা যে ব্লু কই, আর একটা বড় ওই যে। আমি দেবো দূরে থেকে কাছে এটা তো ওসি নেই রে আমার এইখানে থাকবো না। সেটাই, হ্যাঁ। খাওয়া পাইলে এমনি এইগুলাই ভাগ হয়ে যাইব, হয় এগুলো নানান দিকে সরে যাবো গা। যেখানে যেখানেই পাইবো ওখানে যাইবো গা। আবার যদি বাচ্চাগুলোরে মারতো তাইলে এখানে এসে থাকতো, মারে না তো কেউ, হ্যাঁ। মানে মায়েও কিছু করে না আর পাড়ার মানুষও কিছু করে না, এর জন্য ওই জায়গায় এসে থাকে না। কি সিস্টেমে শৈল এটা চাই দিচ্ছে কি আমি খাওয়ান দিব এখন, আজকে তো আইসি একটু আগে পেটের মধ্যে টান আছে কি। খাওয়ানোর নিয়ম নেই। আর এক বাটি খাওয়ার, একটা বাটি আছে ভরে খাওয়ান দিই, 1 মিনিট টাকা না খাইতে যাই হোগা। এটা খাবার শেষ করে তার বিড়ালের খাবার খাইতে যায়, খাইয়া এই বিড়ালে ওই বিড়ালে খাইতে গিয়ে বিড়ালে খামচে খামচিটা খেয়ে তারপরে ইউপু বয়। ওই যে বেজাল করতেছে যে তাহলে এখন ওই রংলালদার খবর কি, এখন কি মোটামুটি ভালো? এখন খবর বলতে আমি তো আজকে যাই না, এই ভক্ত গেছিল, ভক্তের কাছে শুনলাম, ও যখন গেছিল তখন বললো যে কালকে তো কথাবার্তা বলতে পারছে, একাই আজকে উঠতেও পারছে শুইতেও পারছে। আমি শুনলাম যে আজকে ছুটি দিবে। তা আজকে ও তো গেছে এর জন্য সকালবেলায় নুপুর শুধু একা গেছে, কইছে ছুটি দিয়ে দিব, কালকে দেখে আসছে সুস্থ, মানে আজকে গেছে, যাওয়ার পরে নুপুর যায় নিয়ে ভক্তরে বলে ফোন দিছে, ভক্ত যেটা করলো অবস্থা ভালো না, রান্না করতেছে। দেখা যাক দেখি কালকে যাবো না, কালকে যাবো না। কোন দুঃখে খাইলো, টাকা টাকি কোন দুঃখে খাইছে। তো কাকা আসেন আবার। আচ্ছা, এবার ঈদে একদম শুক্রবার পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত। ডিউটি করে ছুটি হয়েছে, একদম শনিবারে খোলা। ভালোই বন্ধ করে দাও। তো বিকালবেলা উপরে আসছিল অপু, তারপর অপুর মামা, আমাদের শরীক লাগে সুনীল কাকা, অপুর মামা আর কি, মিতা আসছিল, অপুর ছেলে। তা বেশ ভালো সময় কাটলো গল্প টল্প করে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।